কিন্তু এমন একটা সময় আসবে যখন আল্লাহকে বিশ্বাস কাফেররাও করবে। কোরআনে পাকের মধ্যে সূরা সেজদার 11-12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, আপনি যদি তাদেরকে দেখতেন ওই দৃশ্য হাসরের ময়দানের মধ্যে, কাফেররা সবাই যারা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করে নেই বলছেন ও হয়তো বেহুদা সৃষ্টি করছে, এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করছে, দুনিয়ার মধ্যে আইলাম খাইলাম ফুর্তি করলাম গেলাম গা শেষ, এরকম যারা বলতো তারা কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া এভাবে মাথা নত করে দাঁড়ায় থাকবে এবং তারা বলবেন রব্বানা, এই যে এতদিন আল্লাহর বিরোধিতা করছে না, হাসরের ময়দানে গিয়ে বলবে রব্বানা, ও আমাদের রব, আবাসরনা, আমরা দেখেছি, হাসর দেখেছি, ফুলসিরাত দেখেছি, আখেরাত দেখেছি, ফেরেশতা দেখেছি, মৃত্যুর সময় আযাব দেখেছি, কবর আযাব সব দেখেছি, রব্বানা আবাসরনা, আমরা সব দেখেছি, ওয়াসামি'না, এবং শুনেছি, ফারজি'না, আল্লাহ আমাদেরকে আবার পাঠাইয়া দেন দুনিয়ার মধ্যে, না'মাল সালিহা, আবার যদি একবার কোনোভাবে যাইতে পারি দুনিয়ার মধ্যে, যদি আবার আমাদেরকে পাঠান, না'মাল সালিহা, আমরা ভালো কাজ করব, ঈমান আনবো, হুজুরদের কথা শুনবো, মোল্লা মৌলভী বইলা আলেমদেরকে গালি দিব না, ধর্ম ব্যবসায়ী বইলা গালি দিব না, অমুক তমুক বইলা গালি দিব না, আলেমদের বিরোধিতা করবো না, হুজুরদের আলেম ওলামাদের কথা শুনবো, না'মাল সালিহা ইন্না মুকিনুন। ও আল্লাহ, এখন আমাদের বিশ্বাস হয়েছে আপনি একজন আছেন, আল্লাহ একজন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا وفي رواية
وبمحمد رسولا أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত মুসলমান ভাইয়েরা এবং পর্দানশী আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অশেষ শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আজকে রাজের গু জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকে এই 24 তারিখ জানুয়ারি মাসের 2026 সালের আজ হচ্ছে শনিবার, এই ওয়াজ ও দোয়া মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল ইজ্জতের মহান দরবারে আমরা আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের পছন্দের মানুষ, আল্লাহর একজন প্রিয় বান্দা, দ্বীন ইসলামের একজন সত্যিকারের বাহক হযরত মাওলানা মুফতি উসমান বিন মুঈনুদ্দিন দামাত বারকাতুহুম উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে নসিহা দ্বীনের আলোচনা পেশ করবেন। আল্লাহ আমাদেরকে, হুজুরকেও দ্বীনের আলোচনা সুন্দরভাবে অর্থাৎ সুস্থতার সাথে পেশ করার তৌফিক দান করেন, আমাদেরকেও শুনে আমল করার তৌফিক দান করেন। আমি হুজুরের সফর সঙ্গী একসাথে আসছি, একসাথে এক জায়গায় থেকে আমরা টঙ্গী থেকে। আলহামদুলিল্লাহ, আপনাদের সন্দীপ আমার এই প্রথম আসা, অনেক দিনের আশা ছিল। আল্লাহ আমাকে আজকে আনছেন। আমি সকাল থেকে এনে আমরা উপস্থিত এখানে আসছি। আবহাওয়াগুলো আমাকে খুব আকর্ষণ করছে, আর আপনাদের আচরণ, বিশেষভাবে সকাল থেকে আসার পরে যেই কজনের সাথে দেখা হয়েছে, এই আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা আমাকে বিমোহিত করেছে। আল্লাহ সকলকে দিন দুনিয়ার মধ্যে উত্তম বিনিময় দান করেন, আখেরাতে পরকালে এইভাবেই আল্লাহর সামনে জন্য আবার সুন্দর উজ্জ্বল হাস্যোজ্জ্বল নুরানি চেহারা নিয়ে নবীজির সত্যিকারের আশেক হয়ে নবীজি এবং আল্লাহর সামনে যেন উপস্থিত হতে পারে, সেই তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছেন, অনর্থে সৃষ্টি করেননি। গুরুত্বপূর্ণ দামি একটি হায়াত আমাদেরকে দিয়েছেন, মূল্যবান হায়াত দিয়েছেন। আমাদের হায়াতটা অনেক দামি, এটা মূল পুঁজি। আমরা যে সকল আমল করি, যে সকল কাজ করি, এই কাজগুলো করার ভিত্তিতে মানুষ 3 প্রকার। কয় প্রকার? এই কাজগুলো কেউ ভালো নিয়তে করে, কি নিয়তে করে? কেউ খারাপ নিয়ত করে, আর কেউ কোনো নিয়তেই করে না। তাহলে নিয়তের দিক থেকে আমাদের মানুষ আমরা কয় প্রকার হয়ে গেলাম? মুহাক্কিকুন বলেছেন মানুষ 3 প্রকার।
কেউ ভালো নিয়তে কাজ করে, কেউ খারাপ নিয়তে কাজ করে, যে কোনো কাজ যেটাই করুক, এটা 3 লাইনের আর কোথাও যাওয়ার সুযোগ নাই। হয়তো এই কাজটা করে সে ভালো নিয়তে, অথবা এই কাজটা করে তার নিয়ত খারাপ, অথবা এই কাজটা করে সে কোনো ভালো নিয়ত করেনি, খারাপ নিয়ত করেনি, এমনি করি ব্যাস। এর বাহিরে তো আর যাওয়ার সুযোগ নেই। মুহাক্কিকগণ বলেন যে, উলামায়ে কেরাম বলেন, কিতাবের মধ্যে আসছে এরকম, ভালো নিয়তে কাজ করলে নিয়তের সওয়াব, সে ভালো কাজের সওয়াব পায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ ইন্নামাল আমালু তুসাবু বিন্নিয়াত, সওয়াব দেওয়া হয় নিয়তের উপর ভিত্তি করে। নিয়ত ভালো তো সওয়াব পাবে, নিয়ত খারাপ সওয়াব খারাপ, তার গুনাহ হবে। আর যদি মাঝখানে ভালো নিয়ত করলাম না, খারাপ নিয়ত করলাম না, কোনো নিয়তই করলাম না, এতে কিছুই পাইল না। এই জন্য আমার ভাইয়ারা, আমরা যে সকল কাজ করে থাকি, এই কাজগুলো হয়তো আমরা ভালো নিয়তে করব, খারাপ নিয়তে করার তো কোনো প্রশ্নই আসে না। কারণ আমরা খারাপ নিয়ত করে আল্লাহর সামনে ধরা খাইতে চাই না। কিন্তু দুঃখের বিষয় হলো, ক্ষতিগ্রস্ত হলো এটা যে অনেক কাজ করে আমরা এখানে কোনো নিয়তই করি না। কি হলো, আমি অহেতুক অযথা কোনো কারণ ছাড়া একটা ভালো কামাই থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। অনেকে দান করে, কিন্তু দান করার সময় নিয়ত করে না, দান করে নিয়ত করে না। রাস্তা থেকে হাঁটার সময় একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে দিয়েছে, অনেক বড় কাজ, ঈমানের একটা অঙ্গ, কিন্তু নিয়ত করে নেই। বলেন তো, রাস্তা আমি কোনো ভিক্ষুককে, কোনো অভাবীকে সাহায্য করলাম, কোনো নিয়ত করলাম না, সব পাবো? মানুষের কষ্ট দূর করলাম, নিয়ত করলাম না, সব পাবো? নিয়ত না করলে সব পাবো না। আমরা যে আজকে এখানে বসছি, এই জন্য আমি সর্বপ্রথম আমাদের কি করা দরকার, আমি এটা দিয়ে শুরু করতেছি। কি করা দরকার প্রথমে, এটা দিয়ে শুরু করলাম। প্রথমে আমাদের কাজ হবে নিয়তকে ঠিক করা। নিয়ত ভালো তো তার কাজ ভালো, নিয়ত খারাপ তো তার কাজও পরিণামও খারাপ। নিয়ত ভালো নিয়তে কাজ করলে নগদ যদি আপনি এর কোনো উপকার নাও পান, ভবিষ্যৎ কিন্তু উপকার পাবেন। আর নিয়ত যদি খারাপ হয় যে কোনো কাজের, এটারও ভোগ, আপনার ফল ভোগ করতে হবে এক সময়। অতএব আমরা যেখানে বসেছি, আমাদের নিয়ত কি হওয়া চাই? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দ্বীনের কথা শুনে আমল করার উদ্দেশ্যে এখানে বসেছি। কি বলেন? তাই তো? আমরা প্রথমে এই নিয়তটা করি, সবাই নিয়ত। নাইলে এখানে বসা, আসা, আমি বলা, ঢাকা থেকে আসা, টাকা খরচ করা, কষ্ট মেহনত, এগুলো সব বৃথা যাবে, সব নষ্ট হয়ে যাবে যদি আমি নিয়তটা না করি। এই জন্যেই আমরা এখন, আমিও নিয়ত করি, আপনারও নিয়ত করেন। আমি নিয়ত করব দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে আমি কথা বলতেছি। এটা বিশাল বড় একটা আমল, নবী রাসূলকে এর উদ্দেশ্যে পাঠাইছেন আল্লাহ। আর আপনারা নিয়ত করবেন, আমি দ্বীনের কথা শুনতেছি, আল্লাহর কথা শুনতেছি, কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, এবং এটার উপর আমি আমল করার চেষ্টা করব। এই নিয়ত করছি তো ইনশাআল্লাহ। তাহলে ভালো নিয়ত হইলে সব পাওয়া যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকলে জানে। ভালো নিয়ত হলে কি পায়? সব পায়। খারাপ নিয়ত হলে সব পায় না। আর কোনো নিয়ত না করলে সময়টা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যে কোনো কাজ করব, অবশ্যই ভালো নিয়ত করব। এখন বলেন, ভালো নিয়ত কইরা একবারা সলিমুদ্দিন বা কলিমুদ্দির ডাব গাছের ডাব খাই ফেলছে চুরি কইরা, আম গাছ থেকে আম পাইরা খাই ফেলছে, তার মুরগি ছিল ওটা জব কইরা খাই ফেলছে। খায়া নিয়ত করছে কি, এই মুরগি খায়া যে শক্তি হয়েছে, এই শক্তি দিয়ে আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ব। হ্যাঁ, ডাব খাইলাম, ডাব খেয়ে চুরি করে ডাব খাওয়ার পর নিয়ত করছে, এই ডাব খাওয়ার পরে যে শক্তি অর্জিত হইল, এই শক্তি দিয়ে আমি আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করব। নিয়ত ভালো না? নিয়ত ভালো না? নিয়ত ভালো,
কিন্তু মাগার আছে। নিয়ত ভালো, জোর করে আরেকজনের টাকা নিয়ে নিছে, জোর করে দে টাকা, 5,000 টাকা দে, কেলে গিয়া মাহফিল করব। নিয়ত ভালো কিন্তু মাগার আছে। তাহলে চুরি কইরা যদি কারো মুরগি জবাই কইরা, গরু জবাই কইরা, ছাগল জবাই কইরা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, নিয়ত মানুষকে খাওয়াইলাম সব হবে, মানুষকে খাওয়াইলে সব আছে কিনা? সব আছে। কিন্তু খাওয়াইছো তো আরেকজনের গরু চুরি করাই না, জবাই করে দিয়েছে বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়া কয় রোদুরা খা, মার খাইয়া সবে আল্লাহর ইবাদত কর। নিয়ত ভালো না? তাহলে নিয়ত ভালো হলেই কি সব পাওয়া যায়? হ্যাঁ, নিয়ত ভালো হলেই সব পাওয়া যায় না। অর্থাৎ নিয়ত যে করবে, ভালো নিয়তটাও ভালো জায়গায় করতে হবে। ভালো নিয়ত হলেই হবে না, ভালো নিয়তটাও ভালো জায়গায় হতে হবে। আর খারাপ জায়গায় তো প্রশ্নই আসে না। বলেন, এক যুবক বলতেছে আমি আমার চাচাতো বোনের সাথে প্রেম করলাম, প্রেম করতেছে আর কি, নিয়ত কি তাহাকে বিবাহ করব, বিয়ে করার উদ্দেশ্য আমার নিয়ত ভালো, এই জন্য প্রেম ভালোবাসা করতেছে। বলেন তো নিয়ত ভালো না তার বিয়ে করবো? বিয়ে করার নিয়তকে খারাপ? বিবাহ শাদী তো ভালো কাজ, সবের কাজ। কিন্তু বিবাহ শাদী করতেছে যে তার খালাতো বোন বা চাচাতো বোন কোনো বেগানা মহিলার সাথে সে লাইন করছে, প্রেম করতেছে, ভালোবাসা করতেছে, উদ্দেশ্য কি? একে বিয়ে করবো আমি। তো বিয়ে করার জন্য প্রেম করা, নিয়ত ভালো কিন্তু কাজটা ভালো না, এখানে সব পাবে? সব পাবে না। এই জন্য বিবাহের আগে প্রেম বলেন যাই বলেন, কোনো বেগানা নারী পুরুষের কোনো ধরনের দেখা সাক্ষাৎ, কোনো রকম ভালো নিয়ত হোক খারাপ নিয়ত হোক, কোনোভাবেই এটা সবের বিষয় নয়, গুনাহ আর গুনাহ। আমার ভাইয়েরা, তাহলে বলছিলাম একটা বিষয় পরিষ্কার করলাম, সেটা হলো আমাদের কি করতে হবে? প্রত্যেক কিছুর আগে নিয়তকে ঠিক করতে হবে। বলেন আমরা নিয়ত ঠিক করলাম কিনা? আগে নিয়ত, যদি নিয়তই না করলাম সব থেকে বঞ্চিত হয়ে যাব। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এক মুসলমানের সাথে দেখা হলো। বলেন তো মুসলমানদের সাথে দেখা হলে কি করতে হয়? সালাম করতে হয়। সালাম দিলে সব আছে কিনা? সালাম দিলে সব আছে না নাই? আছে। সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন কি সালাম? বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালাইকুম চলবো? এ পুরা বরবাদ করে দিলেন। আসসালামু, আ পরিষ্কার, মু পরিষ্কার, আ পরিষ্কার, মু পরিষ্কার। আসসালামু আলাইকুম, আ পরিষ্কার, মু পরিষ্কার। এই দুইটা পরিষ্কার করলে সালাম শুদ্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম বলেন, ওয়া রাহমাতুল্লাহ, বাস এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলে সব। যে সালাম আগে দে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সে বিনয়ী, সে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম আমরা যে বলি রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম দিলাম, নিয়ত করলাম না সবের, সব পাবো? সামাজিকতা হবে, সব পাবো না? সবারই দিই সালাম দিয়ে, দেখা হলে সালাম দিয়ে অভ্যাস হয়ে গেছে, কিন্তু নিয়ত নাই। সালাম যে দিচ্ছি আমি সবের জন্য দিচ্ছি, এটা নিয়ত থাকতে হবে, তাহলে সালামের মধ্যে সব পাওয়া যাবে। তাহলে সবের কাজও সব পাওয়া যাবে নিয়ত থাকলে। গুনার কাজ যদি ভালো নিয়ত করলেও সব হবে কয়টা? গুনার কাজ যদি ভালো নিয়তে করে কটা সব হবে? কি করেন মুরব্বী? সব হবে? কেন হবে না? গুনার কাজের মধ্যে কোনো নিয়তের বিল নাই। শুধু গুনার কাজের মধ্যে তো কোনো নিয়তের কোনো প্রশ্নই আসে না, বরং ভালো কাজটাও ভালো নিয়তে না করলেও সব থেকে বঞ্চিত হয়ে যাবে। এই যে আমরা এখানে যে ভালো কাজ করতেছি, এটা আমাদের প্রথম কি করতে হবে? নিয়ত করতে হবে। আমাদের মসজিদ এই জন্য দান করতেছি না, আমাদের মসজিদ দান করতেছি, এটা একটা নিয়ত। আল্লাহর ঘর দান করতেছি, আরেকটা নিয়ত। যত নিয়ত বাড়বে তত সব বাড়বে। বলেন আল্লাহর কাছে কি ভান্ডার অভাব আছে? আমি হইতে পারি ফকির, আমার চিন্তা হচ্ছে ছোট, কিন্তু আল্লাহর দান কি ছোট? আল্লাহর ভান্ডার ছোট না।
এই জন্য যত বেশি পারেন নিয়ত বাড়াবেন, যত বেশি নিয়ত বাড়াবেন, ভালো নিয়ত তত বেশি, তত সওয়াব বাড়বে। দান করতেছি, আল্লাহ বলেছেন দান করার জন্য, আমি দান করতেছি সওয়াব একটা, আবার নিয়ত করতেছি এই দানেরকে এই অভাবী মানুষ খেয়ে তার শক্তি হবে, এইটাও নিয়ত করলাম, আরো সওয়াব বাড়ছে আরেকটা। এই দান দেওয়ার পর তার বিয়ে বাচ্চার হক আদায় করবে, সে তার সন্তানের অধিকার আদায় করবে, তার চিকিৎসা করবে, এরকম নানান দিক আমি নিয়ত করতে পারি। ভালো কাজও ভালো নিয়ত করলে সওয়াব পাওয়া যায়, ভালো কাজও, খারাপ কাজও তো কোনো নিয়তের প্রশ্নই আসে না, আর ভালো কাজও নিয়ত না করলে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। এটা পরিষ্কার করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ, আশা করি আমি বুঝাতে পেরেছি। আজ থেকে যতদিন আল্লাহ বাঁচায় রাখে আমাদেরকে, কোনো ভালো কাজ নিয়ত ছাড়া করব না। বলেন, নিয়ত ছাড়া। সালাম দিতেছি ভালো নিয়তে, মানুষের উপকার করতেছি ভালো নিয়তে, মসজিদে আসতেছি ভালো নিয়তে, হুজুরকে খাবার খাওয়াইতেছি ভালো নিয়তে। নিয়ত, হ্যাঁ, যত নিয়ত বাড়বে সব তো সবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমি বলেছিলাম বয়ানের শুরুতেই, আগে আমাদের নিয়ত ঠিক হয়েছে তো? আমি আমার নিয়ত ঠিক করে লাই, আল্লাহ আমার নিয়তকে সংশোধন করে দাও। আমার ভাই ব্রাদার শ্রোতা যারা আছে সকলকে তুমি সংশোধন করে দাও, আমিন। এবং আমাদের এখলাসপূর্ণ নিয়তকে আল্লাহ তুমি কবুল করে নেও। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেই সময়টি দিয়েছেন, হায়াত দিয়েছেন, মূল্যবান হায়াত, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে পাকের মধ্যে সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আফাহাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবিতুম, কি বলেন, আমাদের কি আল্লাহ অহেতুক সৃষ্টি করছে? আমাদের কি আসবো, দুনিয়াতে আসলাম, খাইলাম, ফুর্তি করলাম, বিবাহ শাদী করলাম, বাচ্চা কাচ্চা জন্ম দিলাম, পরে মরে গেলাম, কবর দিয়ে দিল, এটাই কি জীবন? এটাই কি উদ্দেশ্য? আল্লাহ বলতেছেন, আমি কি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি, বেহুদা সৃষ্টি করেছি? আমি কি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি? আফাহাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি এবং তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? বলেন, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে কি না? আল্লাহর কাছে যেতে হবে না? যারা এটা বিশ্বাস করে না যে আল্লাহর কাছে আমাদের যেতে হবে, যারা বিশ্বাস করে না, তারা কাজে কামে তাদের অবস্থায় তারা বোঝায় আল্লাহ এই দুনিয়াগুলো অহেতুক সৃষ্টি করছে, বেহুদা সৃষ্টি করছে, এটা বোঝায়। আসলে কি বেহুদা সৃষ্টি করছে? আমরা বিশ্বাস করি কিনা আল্লাহ আমাদেরকে বেহুদা সৃষ্টি করে নাই, আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করছে। এই উদ্দেশ্যটা কি? কোরআনে পাকের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন তো, বুঝে থাকলে কি জন্য সৃষ্টি করেছে? ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কাজ যদি নিয়ত হয় তাহলে ইবাদত হয়ে যাবে। ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আরেকটা বিষয় মনে রাখবেন, দুনিয়ার মধ্যে আমরা যারা মুসলমান ইমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? আল্লাহ কয়জন? একজন। আল্লাহর কোনো সমকক্ষ আছে কিনা? আল্লাহর কোনো শরীক আছে কিনা? আল্লাহর মতো কেউ আছে কিনা? আল্লাহ যেমন রোগ সুখ মানুষের দূর করতে পারে, এরকম দুনিয়ার মধ্যে কেউ আছে? আল্লাহর যেমন ক্ষমতা, এরকম ক্ষমতা কোনো মানুষের আছে? নবী রাসূলের আছে, পীর মুরিদের আছে, পীর সাহেবের আছে, কারো ক্ষমতা নাই। একমাত্র আল্লাহর ক্ষমতা আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু ফজিলত দিয়ে থাকেন, সেটা হচ্ছে ভিন্ন কথা। তো আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ পাবেন না যারা আল্লাহকে বিশ্বাস করে না। আমরা এখন আল্লাহকে বিশ্বাস করেছি দেখে না, না দেখে, গায়েবের উপর বিশ্বাস করছি। দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ থাকবে না এক সময় যারা আল্লাহকে বিশ্বাস করবে না। সবাই আল্লাহকে বিশ্বাস করবে, একদিন বিশ্বাস করতেই হবে।
আমরা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করলাম না দেখিয়ে গায়েবের উপর, কিন্তু এমন একটা সময় আসবে যখন আল্লাহকে বিশ্বাস কাফেররাও করবে। কোরআনে পাকের মধ্যে সূরা সেজদার 11-12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, আপনি যদি তাদেরকে দেখতেন ওই দৃশ্য হাসরের ময়দানের মধ্যে, কাফেররা সবাই যারা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করে নেই বলছেন ও হয়তো বেহুদা সৃষ্টি করছে, এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করছে, দুনিয়ার মধ্যে আইলাম খাইলাম ফুর্তি করলাম গেলাম গা শেষ, এরকম যারা বলতো তারা কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া এভাবে মাথা নত করে দাঁড়ায় থাকবে এবং তারা বলবেন রব্বানা, এই যে এতদিন আল্লাহর বিরোধিতা করছে না, হাসরের ময়দানে গিয়ে বলবে রব্বানা, ও আমাদের রব, আবাসরনা, আমরা দেখেছি, হাসর দেখেছি, ফুলসিরাত দেখেছি, আখেরাত দেখেছি, ফেরেশতা দেখেছি, মৃত্যুর সময় আযাব দেখেছি, কবর আযাব সব দেখেছি, রব্বানা আবাসরনা, আমরা সব দেখেছি, ওয়াসামি'না, এবং শুনেছি, ফারজি'না, আল্লাহ আমাদেরকে আবার পাঠাইয়া দেন দুনিয়ার মধ্যে, না'মাল সালিহা, আবার যদি একবার কোনোভাবে যাইতে পারি দুনিয়ার মধ্যে, যদি আবার আমাদেরকে পাঠান, না'মাল সালিহা, আমরা ভালো কাজ করব, ঈমান আনবো, হুজুরদের কথা শুনবো, মোল্লা মৌলভী বইলা আলেমদেরকে গালি দিব না, ধর্ম ব্যবসায়ী বইলা গালি দিব না, অমুক তমুক বইলা গালি দিব না, আলেমদের বিরোধিতা করবো না, হুজুরদের আলেম ওলামাদের কথা শুনবো, না'মাল সালিহা ইন্না মুকিনুন। ও আল্লাহ, এখন আমাদের বিশ্বাস হয়েছে আপনি একজন আছেন, আল্লাহ একজন আছে, বিশ্বাস হয়েছে, পাঠাইয়া দেন আবার। আল্লাহ বলবেন সেটার সময় নাই, সব ভুলের আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আবার পাঠাইয়া দেন হাসরের ময়দানে। বিশ্বাস করছে কিনা? কাফেররাও বিশ্বাস করতে বাধ্য হবে, আমরা না দেখে বিশ্বাস করছি, এই জন্য আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। কাফেররা না দেখে বিশ্বাস করেনি, দেখার পরে বিশ্বাস করবে, কিন্তু আল্লাহ বলবেন তোমাদের সময় শেষ। তাহলে অবিশ্বাসী একজনও থাকবে না, একদিন না একদিন বিশ্বাস করতেই হবে। দুনিয়াতে না দেখে বিশ্বাস করতে হবে হয়তো না, আর যারা না দেখে বিশ্বাস করে নাই হাসরের ময়দানে দেখেও বিশ্বাস করা স্বীকার করতে হবে। তখন তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ দেখেছি শুনেছি, একেবারে পাক্কা মুমিন হয়ে গেছে, আবার পাঠাইয়া দেন দুনিয়াতে, একেবারে ভালো কাম করে আসবো। দুনিয়ার মধ্যে আকাম কুকাম আর করতাম না, গান বাদ্য বাজনা ও হেতু কাজ কাম করবো না, শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে দিনের কাজ নিয়ে বসে থাকবো। আল্লাহ বলবো যে কিছু কিছু ভুলের মাসুল হয়। ভাই ধরেন এই গ্লাসটা পড়ে গেছে, গা এটার ভুলের সমস্যা আছে, এটা সমাধান করা যায়, পড়ে গেছে মুছে দিলে শুকিয়ে যাবে, কিন্তু কিছু কিছু ভুল আছে, এটা কোনো সমাধান নাই। ধরেন এইখানে বিষ আছে, বিষ ভুলে খেয়ে ফেললাম আমি, বলেন তো, খাইতে ফেলছি এক গ্লাস বিষ, এক গ্লাস বিষ খেয়ে ফেললাম, বলি আমার ভুল হয়ে গেছে, আমার বিষ তুমি মাফ করে দাও, আমার হায়ারটা ফেলে দাও, বাইসে থাকবো এটা? এই ভুলের কোনো পাইচিত্য আছে? এই ভুলের কোনো সমাধান আছে? এখানে পানি আছে পড়ে গেছে, আপনি যদি মুছিয়ে দেন পরিষ্কার হয়ে গেল। কিছু কিছু ভুলের সমাধান আছে, কিন্তু সব ভুলের সমাধান হয় না। যারা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করে নেই, মৃত্যুর আগে ঈমান আনে নেই, মরার পরে দেখার পরে ঈমান আনলো, এই ঈমান গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সত্যিকারের ঈমানদার হয়ে ঈমানদারদের সাথে থেকে কাল কিয়ামতের ময়দানে উজ্জ্বল সুন্দর চেহারা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে আখিরাত দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, রহমতের মৃত্যু নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। হাসরের ময়দানে নবীজিকে আমরা দেখব, আহা, আল্লাহকে আমরা দেখব, কি মজাটা হবে, আল্লাহকে দেখতে পাবো, এইরকম একটা অবস্থা আমাদেরকে আল্লাহ ওইভাবে নিজের জীবনকে গড়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।